জ্যাপ বাতিল করে ইমারত নির্মাণ বিধিমালা পুনর্বহালের দাবিতে রাজুক ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা শহরের ইমারত নির্মাণ বিধিমালায় বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব প্রণয়ন হয়েছিল রাজুকের দ্বারা এবং সেটিকে বৈষম্যমূলক বলে যেটি আমরা দেখতে পাচ্ছি রাজুক ভবনের সামনে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে এবং এখানে আমরা দেখছি ঢাকা শহরের বিভিন্ন জায়গার যারা ল্যান্ড ওনার্স আছেন তারা একত্রিত হয়েছেন। এই কর্মসূচিতে তারা একাত্মতা পোষণ করেছেন এবং তারা যেটি বলছেন যে ড্যাব যে বিধিমালা বা যেই আইনটি প্রণীত হয়েছে সেটি বৈষম্যমূলক। তারা বলছেন যে ঢাকা শহরের কোনো একটি অঞ্চলে 20% অঞ্চলে সেই বিধিমালা বাস্তবায়ন হয় না, 80% অঞ্চলে উচ্চতা নির্ধারণ করে যেটি দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। তারা বলছেন যে পুরো একটা ভবন 10 তলা আবার তার পাশের ভবনে 5 তলা সেটি চরম বৈষম্যমূলক এবং এই দাবি তারা করে তারা এটি বাতিল চাচ্ছেন। তারা তার পরবর্তীতে তার বিপরীতে তারা চাচ্ছেন ইমারত নির্মাণ বিধিমালা 2008-এর বাস্তবায়ন এবং সেই দাবিতে তারা আমরা দেখছি যে সকাল 9টা থেকে তাদের এই পূর্ব ঘোষিত কর্মসূচি পালন হচ্ছে। আমরা দেখছি প্রায় 1000-এরও বেশি ল্যান্ড ওনার্স কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, অনেকে বসে পড়েছেন, অনেকে স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবি উপস্থাপন করছেন। তারা অভিযোগ করছেন যে নগর পরিকল্পনাবিদ এবং প্ল্যানার্স যারা আছে, পরিবেশবিদ যারা আছে, তারা বলছেন যে তারা মূলত পরিকল্পনা করে আসলে এই ধরনের বৈষম্যমূলক একটি নীতি প্রণয়ন করেছে এবং তারা এটি বাতিল চাচ্ছেন এবং এটিও তারা বলছেন যে এটি বাতিল না হলে ইমারত বিধিমালা নির্মাণ পুনঃস্থাপিত না হলে তারা এই আন্দোলনের থেকে আরো বৃহত্তর কঠোর কর্মসূচি তারা পালন করবেন। তো রাজুক ভবনের সামনে থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। রাজুক ঘেরাও কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।